আলাইকুম। আমি ছোট্ট একটা গল্প বলি। গল্পটা যেহেতু এখন রমজান মাস, রমজান মাসের সাথে গল্পটা মোটামুটি মিলবে। তো রমজান মাসে সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাতে যেতে চায়। এটা রমজান মাসে সবচাইতে বেশি দেখা যায়। আমরা যারা ইসলাম ধর্মের লোক আছি এবং যারা খোদাভীরু তাদের ভিতরে এই প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। তো এইরকম একটা ছোট্ট লিঙ্ক অনুযায়ী একটা গল্প বলি। তো এক ব্যক্তি এমন মারা গেছে, মারা যাওয়ার পর তাকে ফেরেশতারা জিজ্ঞেস করতেছে যে তুমি পাপ বেশি করছো না পুণ্য বেশি করছো? বলে আমি তো সাধারণ মানুষ, জানি না। তা আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বললো যে তোমরা এক কাজ করো, ওর হিসাব নিকাশ শুরু করো। তো হিসাব নিকাশ শুরু করলো। শুরু করার পর তো দেখা গেল যে ওই ব্যক্তির মোটামুটি পাপ যতটুকু হয়েছে ওই পরিমাণে পুণ্য হয়েছে, নেকি হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে যা বলতেছে, আল্লাহ আপনার এই বান্দা তো যেই পরিমাণ নেকি করছে ওই পরিমাণে সওয়াব হয়েছে, তো এই জন্য আল্লাহ কি করা যায়? আল্লাহ খুশি হয়ে বললো যে যা ওই বান্দা যেহেতু সরল বান্দা ছিল, তো ওরে জিজ্ঞেস করো কি করবে। তো ফেরেশতারা বলতেছে এই তোমাকে আল্লাহ সুযোগ দিছে, তুমি চাইলে জান্নাতও যাইতে পারো জাহান্নামও যাইতে পারো, কোন জায়গায় যাবা? তো ওই সহজ সরল মানুষ, হ্যাঁ, বলে উনি চিন্তা করলো যে ঠিক আছে তাহলে এক কাজ করি, তাহলে আগে দুইটা একটু ঘুরে দেখি, ঘুরে দেখি যেটা পছন্দ হইব আমি ওই জায়গায় যাবো। তো ফেরেশতাদেরকে বলতেছে ভাই আমার একটু তোমরা আগে জাহান্নামে নিয়ে যাও। তো জাহান্নামে নিয়ে গেছে, যা দেখো ওইখানে এই শাহরুখ খান, সালমান খান, হ্যাঁ, যারা পৃথিবীর সমস্ত সেলিব্রিটি যাদেরকে মানুষ চিনে, তারা এরকম নাচানাচি করতেছে, গান বাজনা করতেছে এরকম ডিস্কোতে, হ্যাঁ, একেবারে হাই হিল মেয়েরা পরে নাচানাচি করতেছে। এই সব কিছু বিশাল মজ মাস্তি চলতেছে। তো এই দেখতে 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 তো উনি চলে আসছে। তাই সে বলতেছে কি দেখছো? বলে যা দেখছি দেখছি, তোমাদের বলা যাবে না, তোমরা এবার আমার জান্নাতে নিয়ে যাও। তো এবার ওনাদেরকে জান্নাতে নিয়ে গেছে। তো জান্নাতে নিয়ে যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় মাঠ, অনেক বড় বড় গাছ, বলে এক একটা গাছ এনে অনেক বড়, অনেক হাজার ফল, হ্যাঁ, 70,000 হয়েছে, এমন খাইতে অনেক স্বাদ। এক একটা গাছের বটু থেকে আর একটা ফল হইতেছে, মানে দেখতেছে খুব ভালো লাগতেছে। কিন্তু একটা সমস্যা, কোনো মানুষজন নাই। তো মানুষজন না থাকার কারণে ওই গাছটা দিয়ে কেউ কিছু করতে পারতেছে না। এবার উনি চিন্তা করলো যে এই জান্নাতের ভিতরে একলা একলা কী করবো, যাক ইচ্ছেওয়ালা ওই শাহরুখ খান, সালমান খান যারা গান বাজনা করতেছে অগলগে জায়গা, এই নীরব নীরব তো আমার ভালো লাগে না। তো নীরব নীরব যখন ভালো লাগে না, ওই চিন্তা করে ফেরেশতাদের বলছে, বলে শোনো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। তো ফেরেশতারা ওরে দুইরা জাহান্নামে ঢুকাই দিছে। তো ঢুকাই দেওয়ার পরে বলতেছে যে যেই যখন জাহান্নামের আযাব শুরু হয়েছে, বিশাল আগুন, বিশাল মারধর শুরু হয়েছে। মারধর হওয়ার পরে এক পর্যায়ে উনি কান্তাসার কইতেছে, ওই মিয়া তোমরা আমারে মারো কে, আমারে মারতাছো কে? আমি তো দেখলাম জাহান্নামের মধ্যে সুন্দর নায়ক নায়িকারা গান বাজনা করতেছে, ভালো মন্দ মজ মাস্তি হইতেছে, হ্যাঁ, সুন্দর বিরিয়ানি কাচ্ছি মাছি খাইতেছে, তোমরা আমার মারতেছো কারণটা কি? শোনো, এটা হইলো জাহান্নামের বিজ্ঞাপন, তুমি যেটা দেখাইছো এটা হলো জাহান্নামের বিজ্ঞাপন। আসলে এই বিজ্ঞাপনগুলো এমন লোভনীয় হয়, তো তুমিও লোভনীয় বিজ্ঞাপন দেখেই জাহান্নামে আইছো। তো এই গল্প থেকে আমরা বুঝলাম যে পৃথিবীর সমস্ত বিজ্ঞাপনগুলা এমন লোভনীয় হয়। তা আপনারা যারা ফেসবুক, ইউটিউব দেখা সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখেন, সারা পৃথিবীর সমস্ত সেলিব্রিটির দেখেন যে তাদের জীবনটা মনে হয় অনেক সুন্দর, না ভাই, ওইটা হইল একটা ধোকার জিন্দিগি। ওই ধোকার জিন্দিগিতে আপনার এই বিজ্ঞাপনের মতো, হ্যাঁ, এইরকম চাকচম্য দেখাইব, আপনি চেষ্টা করবেন তাদের মতো হওয়ার জন্য। যদি হইয়া যান তাহলে দেখবেন আপনার জীবনে বলে জাহান্নামের আযাব ছাড়া, জাহান্নামের পরিবেশ ছাড়া আপনার জীবনে কিছু নাই। তো এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বিজ্ঞাপন সবসময় সত্য হয় না। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই গল্পটা ভালো লাগছে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।